চট্টগ্রামের বাজারে সুগন্ধি চালের দামে আগুন। এক মাসের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 4,000 টাকা। সবশেষ মৌসুমে চালের পর্যাপ্ত উৎপাদন হলেও এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কর্পোরেট সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। উৎসবের অন্যতম অনুষঙ্গ চিনি গুঁড়ো চাল কিনতে গিয়ে হিমশিম অবস্থা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজিতে দাম বেড়েছে 80 থেকে 90 টাকা, যা এক মাস আগেও বিক্রি হয়েছিল 85 থেকে 100 টাকায়। হুট করে চালের বাজার অস্থিতিশীল হওয়ায় হতবাক মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অসাধু কর্পোরেট গোষ্ঠী চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছে। এই ধরনের পরিবেশ আমরা মনে হয় আমার ব্যবসার জীবনে আমি দেখিনি। কিছু কর্পোরেট ব্যবসায়ী এটাকে এমনভাবে সিন্ডিকেট করছে যেটা এখন মানুষের নাগালের বাইরে চলে গেছে, আর মানুষ থেকে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে গেল। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে সুগন্ধি চাল রপ্তানি করায় এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য দামটা বাড়াই দিচ্ছে, এর সাথে সাথে ওই চালের দাম একটু বাড়ছে। এলসি করার জন্য যদি পারমিশন দেয়, চালের দাম আরো কমে যাবে। রপ্তানি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া অনুচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংকট নিরসনে দ্রুত চাল রপ্তানি বন্ধের তাগিদ তাদের। বড় সুযোগ নিয়ে এই চাউলটা ওরা বেশি মুনাফার দিকে ঝুঁকে গেছে ওনারা, তাই মানুষকে এটা সুযোগ নিচ্ছে। এক্সপোর্টের নাম দিয়ে ওরা 3,000 টাকা প্রফিট করতেছে। ব্যবসায়ীদের দাবি, কয়েকটি চিহ্নিত কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণেই সুগন্ধি চালের এই আকাশচুম্বী দাম। প্রাণ গ্রুপ, আকিজ, বিডি, ইস্পাহানি এই সমস্ত গ্রুপগুলো যখন এই ব্যবসায় নেমেছে, তখন এই বাজারটা এক ধরনের অস্থিতিশীলতার পর্যায়ে চলে গেছে। মার্কেটে ওনারা যে সরবরাহ করেন, এই যে সরবরাহ চেইনটা, এটার মধ্যে একটা কম্পেয়ার করার দরকার আছে। ভোক্তা স্বার্থ রক্ষায় অবিলম্বে সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিং জোরদারের জোর দাবি ব্যবসায়ীদের। মরিয়ম জাহান, ওয়ান নিউজ, চট্টগ্রাম।